হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ব্লগে। তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমাদের তো খুব ভালো কেটেছে। আমরা সরস্বতী পুজো উপলক্ষে এসেছি সোদপুরে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তার সাথে চিকুকিটিও এসেছে। তো সরস্বতী পুজোর দিনটা আমরা কীরকমভাবে কাটালাম, সারা দিন সকালে পুষ্পাঞ্জলি থেকে দুপুরে ভোগ খাওয়া, ভোগ রান্না করা, সবাই মিলে একসাথে খেতে বসা, সেটাই দেখে নাও তোমরা। এই দেখো সুন্দর ফেব্রিক দিয়ে আলপনা হয়েছে, তারপরে ড্রয়িং গুলো সব চিপকে দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে লাইটিং। এরপরে সকাল হয়ে যাওয়ার পর সকাল সকাল বেশ অনেক সকালে কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম 6:30 7টায়। সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে শাড়ি পরে ঠাকুরের জোগাড়ের জন্য কিন্তু সবাই লেগে পড়েছে। আর বাবা মানে আমার শ্বশুর মশাই দেখো ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর রেডি হয়েছে। ওইদিকে আমিও একটা হলুদ রঙের শাড়ি পরে, যতই হোক বসন্ত পঞ্চমী, তাই জন্য একটা সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি পরা, তো আমিও একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর তোমাদের দাদাও কিন্তু সেদিনকে পরেছিল একটা খুব সুন্দর পাঞ্জাবি, এটা বাবার পাঞ্জাবি। তো ওকে কিন্তু পাঞ্জাবিটা বেশ ভালোই লাগছিল। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয় এই খোয়ের উপরা, ফল প্রসাদ, চাল মাখা, ডাল মাখা, এই সমস্ত জিনিস দিয়ে। তো এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। আর সবাই কিন্তু ঠাকুরের সামনে বইও রেখে দিয়েছে। আর এই পেন্টিংগুলো কিন্তু আমাদের সবার ভাই বোনেরা মিলেই করেছে, সোনু, টিয়া, ওরা সবাই। এরপরে খাগের কলম আর দুয়াতের মধ্যে দুধ ভরা হচ্ছে। এটা তো মা সরস্বতীর কাছে অবশ্যই অর্পণ করতে হয়। তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে একটা করে নারকেলি কুল। এই নিয়মটা আমার শাশুড়ি এইভাবে পালন করেছে। তো এইভাবেই সেই জন্য আমরাও ফলো করি। কিটি, খুব আনন্দ হচ্ছে না ছাদে? আরে ছাদে এসে খুব আনন্দ হয়েছে। চিকু 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 আয় আয় আয়, খুব খুশি হয়েছে, দৌড়ঝাঁপ করছে। এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আশেপাশের বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গেছিলাম তপন কাকাদের বাড়িতে। এরপরে পাশের বাড়িতে আরেকটা কাকার বাড়িতে, সেখানেও সোনু দিয়ে দিচ্ছে প্রসাদ। এরপর দিয়ে দিলাম নন্দরানী ঠাকুমাকে প্রসাদ। এরপরে চলে গেলাম আরেকজনের বাড়িতে, শিখা পিসি, তার বাড়িতে প্রসাদ দিতে। অনেকদিন বাদে যাই হোক সবার সাথে দেখা হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য, না হলে তো দেখাই হয় না। তারপরে বাড়িতে ফিরে আসারও তাড়া ছিল, কারণ বাড়ি গিয়ে ভোগ রাখতে হবে। তো এসে গেছি। এরপর আমি বানালাম আলুর দমটা। একটু তাড়াহুড়োই করছিলাম কারণ লেট হয়ে গিয়েছিল অনেকটাই, প্রায় 12টা বাজছিল। তো আমি একটু প্রসাদ খেয়েই ভোগ মানে আলুর দমটা সবাই খাবে, তো তাই জন্য আলুর দম বানানোর জন্য লেগে পড়েছি। কাকা এদিকে বানাচ্ছিল টমেটোর চাটনিটা। ওরে বাবা রে, ব্যালকনি থেকে দেখার প্রচুর লোক। আর আমার ছোট ননদ টিয়া, ও ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়েছিল, তাই আমাকে একটু ফটো তুলে দিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে খেতে বসার জন্য আর কি সমস্ত কিছু বেড়ে নিচ্ছি। আর এই ফ্রাইড রাইসটা বানিয়েছিল সোনা কাকি। ওই দিনকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর টমেটোর চাটনি।
মজা করছে, সব তো পাওয়া যায়। ও যেন কত আলু চাষ করে নিয়েছে। তো সোনাকির ফ্রাইড রাইস কেমন হয়েছে সবার? 10 on 10, সুপার ডুপার। আর আলুর দম গুড়িয়া? আচ্ছা আচ্ছা, এরপর চাটনি আসছে। চাটনিও আশা করি ভালোই হবে। আলুর দম ভালো হয়েছে। ছোট কাকি চাটনি। চাটনির রিভিউ ভালো হতে হবে। ওভারঅল সব ভালো হয়েছে। খাবারগুলো কিন্তু সবার খুব ভালো লেগেছিল। আলুর দমটা খেয়েও সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে। তো খেয়ে দিয়ে তারপর আমরা একটুখানি রেস্ট করেছিলাম। এইভাবেই আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।